তো আমরা 3 জন ডিব্রুগড় যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম কবে বাড়িতে যাব, একটু রেস্ট করব, একটু মেয়েরও ঘোরা হয়ে যাবে, কেন সবসময় তো বাড়িতেই থাকে না, তো একটু ঘোরাফেরা হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তাই হাজব্যান্ড আমাদের দুজনকে রেখে আসছে ডিব্রুগড়। এই তো বেরোতে বেরোতে দেরি হয়েছে। এই দেখো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, পাশে আমি বসে আছি। আমরাও লাঞ্চটা বাইরেই করেছিলাম, তারপর বাড়ি পৌঁছে ডিব্রুগড় পৌঁছেই গেছি। তো ওটা আমাদের মেন টাউনটাই। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে পুরোপুরি তখন 4টা বাজে। তো অনেক দিন পর ঘরে আসলাম, খুব ভালো লাগছে। নিজের জায়গায় আসলে নিজের রাস্তাগুলো দেখলেই মন ভরে যায়। তো এই তখন বাড়ি পিছু যাব। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, দেখো কীভাবে দেখছে। ক্যামেরা অন করলেই বোঝা যায়, তখন এক্সপ্রেশন আলাদা হয়ে যায়। তখন টাইমটা বিকেল হয়ে গেছিলো না, একটু গাড়ি ঘোড়া বেশি ছিল। এই দেখো মা বাবা কি সুন্দরভাবে ওকে সারপ্রাইজ করেছে, ও হেঁটে হেঁটে যাবে দেখে কি সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে। এই তো আমাদের দুজনের হাত ধরে মেয়ে সুন্দর করে হেঁটে হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর পিছনে পাপা দাঁড়িয়ে আছে, মানে বাবা দাঁড়িয়ে আছে, আমি বাবা বলি। কি খুশি দেখেছ, খুশির ঠিকানা নেই। ভাবতে পারিনি এত খুশি হবে ও। আর মা আর বাবাকে দেখে তো ও অনেক খুশি, সাথে সাথে কুলে চলে গেছে, চট করে যায় না। ওই দেখো দাদুর কোলে দাঁড়িয়ে আছে। এটা পরে একটা ক্লিপস নিয়েছিলাম। দেখো কত খুশি, হাততালি দিচ্ছে। এখন দাদা দিদা বলা শিখে গেছে। আর দাদা তো আগের থেকেই বলতো, এই যে কদিন ধরে দেখছি দিদা বলছে। খুব খুশি, ওই দেখো